দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে 30শে ডিসেম্বর ভোর সকাল 6টা বাজে। আমরা সারা দেশবাসী জানতে পেরেছি। আর কিছু দূষর তারা বলে বেগম জিয়া নাকি আরও 10-12 দিন আগে মারা গেছে, ডিপ ফ্রিজের ভিতরে রাখা হয়েছে। এই কথাগুলাই যাদের সামনে বলছে এই লোকগুলারে চিনে রাখবেন। আমার সামনেও 2-3 জনে বলছে। আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের আসলে জন্মের ঠিক নাই। জন্মের যদি ঠিক থাকতো তাহলে এমন ধরনের কথা তোমরা বলতে পারতা না, ঠিক আছে? আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। যে সময় পুরা দমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপির তারেক রহমান জিয়া পরিবারের উপরে অনেক জুলুম অত্যাচার করেছো তোমরা, ঠিক আছে? সাধারণ 2 কোটি টাকার মামলা দিয়া 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্ট থেকে তোমরা বাইর করে দিছ, তখন থেকেই তোমরা বুঝে গেছি যে তোমরা কেমন ধরনের রাজনীতি করো, ঠিক আছে? তোমরা এই দেশের বন্ধু হতে পারো না, তোমরা এই দেশের পুরা শত্রু, ঠিক আছে? তোমরা পুরা শত্রু। তোমাদের আসলে আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগের সাপোর্ট যারা করে তাদের আসলে জন্মের ঠিক নাই। আমি ডাইরেক্ট বলতে পারি যে আওয়ামী লীগ জিতানে করে ইতানের একটারও জন্মের ঠিক নাই। যদি জন্মের ঠিক থাকতো তাহলে এই ধরনের কথা বলতো না, ঠিক আছে? আমাদের দেশনেত্রী আপসহীন দেশনেত্রী, ঠিক আছে? উনি একটা কথাই বলেছিল, আমার যদি মৃত্যু হয় তাহলে এই দেশেই হবে। বাগিয়ে দিতে চাইছিল এই বাংলাদেশ থেকে একবারে বিএনপির নাম মুচ্ছা দুয়া পুচ্ছা চাইছিল, শেষ করে দিবার চাইছিল। কিন্তু রাখি আল্লাহ মারে কে? আল্লাহ পাক ঠিকই জায়গায় রেখেছে, নেত্রীর সম্মান ঠিকই রেখেছে। সাধারণ 2 কোটি টাকার মামলা দিয়া 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মামলা দিয়া ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দিয়া এই বৃদ্ধ বয়সে আমাদের তারেক রহমানের মা রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কত হেনস্থা করেছে, ঠিক আছে? নীরবে কেঁদেছে। এই কান্না বেচা চোখে এখনও অস্ত্র জ্বরে, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে অস্ত্র জ্বরে। আপনারা কম অত্যাচার করেন নাই, ঠিক আছে? এই যে আপনি শেখ হাসিনাকে কিন্তু জিয়া রহমানই এই বাংলাদেশে আনছিল। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা ছিল বঙ্গবন্ধু, কিন্তু পুনরায় রূপ দিয়েছিল আমাদের জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান যদি পূর্ণ রূপ না দিত তাহলে আর আওয়ামী লীগ এই দেশে থাউনের কোনো রাস্তাই ছিল না। আর সেই আওয়ামী লীগ ক্ষমতায় যেয়ে আমার নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, ঠিক আছে? আজকা আপনি ইন্ডিয়া বসে আপনি যে এত ভালো, আপনি তো এই দেশের মানুষের যারা আপনার নেতৃত্ব দিছে না, আপনাকে যারা ভোট দিছে তাদেরকে আপনি ফালায়া থুয়া ইন্ডিয়া চলে গেছেন। তাদের কি অবস্থা হয়েছে এটা কি আপনি দেখছেন? আর আপনি এখন ইন্ডিয়া বসে মায়া কান্না করেন, মাগফেরাত কামনা করেন। আপনার মাগফেরাত আমরা চাই না। আমাদের বাংলাদেশে হাজার হাজার জিয়া সৈনিক আছে। আমার খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, আমাদের মা, উনি মারা গেছে, ওনাকে বেহেশত নসিব করবে আল্লাহ, আমি বলি, ঠিক আছে? উনি প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের একজন আপসহীন নেত্রী। উনি পালায় না। আপনি বলতেন শেখ হাসিনা পালাইবে না, ঠিক আছে? শেখ হাসিনা পালায় না। আপনার নেতা সহ বলছে, ওবায়দুল কাদের সহ বলছে যে আমরা পালাবো না, ঠিক আছে? আপনারা পালিয়ে গেছেন কারণ আপনাদের রাজনীতি ভালো ছিল না। আপনারা রাজনীতি করে নাই, আপনারা সন্ত্রাসী করছেন, এই দেশ ধ্বংস করার চেষ্টা করছেন। আপনারা ইন্ডিয়ার কথা মতো আপনারা দেশ চালাইতেন। আপনারা কোনো দিন ওই বাংলাদেশের ভালো চাইছেন না, ঠিক আছে? তো যারা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরও 4-5 দিন 10-12 দিন আগে মারা গেছে, তাদেরকে আমি বলি এই কথা যে বলে তার জন্মের ঠিক নাই, ঠিক আছে? আমার নেত্রী মারা গেছে, আমরা আল্লাহর কাছে একটাই, আমার নেত্রীকে বেহেশত নসিব করুক। আমার নেত্রীর জন্য আমি দোয়া করব। মসজিদে আমি সবার কাছে বলবো, আমি শুক্রবারে মসজিদে আমার নেত্রীর জন্য দোয়া পড়াবো, এটাই আমার কামনা। সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন, আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন।